শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন বাংলা থেকে, অর্থাৎ পুরীর ধাম থেকে এসেছিলেন এই বৃন্দাবনে আস্তে আস্তে মাসকে মাস চলে গিয়েছিল। পদ হেঁটে তিনি এসেছিলেন এই বৃন্দাবনে এসে এই যে তেঁতুল গাছটা দেখতে পাচ্ছেন, এই যে তেঁতুল গাছ, এই তেঁতুল গাছের তলায় বিশ্রাম নিয়েছিলেন। অনাহারে ছিলেন এখানটায়। স্বয়ং ব্রজ গোপী রাধারানী ভাবলেন আমার ভক্ত এখানটায় এসে তপস্যা করছে অনাহারে, তাই স্বয়ং রাধারানী ব্রজ গোপী সেজে আহার নিয়ে এসেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে। আর শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে আসার সময় তেঁতুল গাছের তলায় তেঁতুল পড়েছিল, সেই তেঁতুলের উপর পা পড়ে পিছলে পড়ে গিয়েছিল। তাই এই পিছলে পড়ে যাওয়ার সময় স্বয়ং রাধা রানী অভিশাপ দিয়েছিল, এই তেঁতুল গাছে কোনো দিন তেঁতুল ফলবে না, কোনো দিন তেঁতুল হবে কিন্তু তেঁতুল কোনো দিন পাকবে না। এটা সেই এই ইমলিতলায় এখানটায় আমার সঙ্গে যোগাযোগ করলে আমার আশ্রম আছে বৃন্দাবনে জগন্নাথ মন্দিরের পাশে কুন্ডাই কলোনি, সেই কুন্ডাই কলোনিতে আমার আশ্রম আছে। যারা যোগাযোগ করতে চান 6297890187 এই নাম্বারে যোগাযোগ করলে আমার সঙ্গে সাক্ষাৎ হবে, তখনই আমার আশ্রমে থাকতে পারবে। এই হচ্ছে ইমলিতলার নানা রকমের দৃশ্য, বিভিন্ন কারুকার্য আছে। সম্মুখটা এই অপূর্ব দৃশ্য ইমলিতলা, এই হচ্ছে অপূর্ব দৃশ্য। এখানটায় চতুর্দিকে এই দৃশ্য, এখানটা এখানটায় সব ইমলিতলার অপূর্ব এই মন্দিরে ফটো তোলা নিষেধ, তবে চেষ্টা করবে একটু ফটো তোলার জন্য। হচ্ছে ইমলিতলা।